নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পটল চিংড়ি নিয়ে এসেছি। তো পটলটা দেখুন আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি একটু খোলা রেখে রেখে, আর এখানটা দেখুন আমি একটু ফাঁক করে নিয়েছি, কারণ আমি চিংড়িটা আর এই দানাগুলো রেখে দিয়েছি, একবারে মিক্সিতে পেস্ট করে আমি এর মধ্যে পুর দেব। ঘুষো চিংড়িটা আমার 100 গ্রামের মতো আছে। এই ঘুষো চিংড়িটা আমি দিয়ে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে একটু ঝুরঝুরো করে ভেজে নেব। দেখুন এটা হয়ে গেছে, আমি তুলে একটু ঠান্ডা করতে দেবো। পটলের দানাগুলো একটু ভেজে নেব, কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না, তো এই কারণে। চিংড়ি আমি বাছিয়ে রাখলাম, এটা পরে আমার লাগবে কাজে। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম সাথে। দেখুন আমি এটা বের করে নিলাম মিক্সি থেকে, পুরো পেস্ট করে নিয়েছি। পটলের মধ্যে দেখুন আমি যেটা পেস্ট করে নিয়েছিলাম, চিংড়িটা আলুটা আর ওটা আমি এর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। পুর ভরাটা আমার হয়ে গেছে, এবার আমি ভাজতে যাবো এগুলো পটলগুলো। পটলগুলো দেখুন এপিট উপিট করে উল্টে লাল করে তুলে নেব। ওই কড়ার মধ্যেই লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম, দিয়ে নুন দিয়ে দিলাম। এবার এটা ভাজা ভাজা করব। এদিকে আদা আর লঙ্কা রেখেছি, এটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আর এদিকে দেখুন আলুটা আমার ভাজা ভাজা হচ্ছে। এবার পেস্টটা হয়ে গেছে, পেস্টটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি। এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি কষবো। একটু ঝালের জন্য গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষবো। তারপরে দুটো টমেটো কেটে দিয়ে দেবো ছোট ছোট করে। একটু নুন দিয়ে কষবো যাতে টমেটোটা আমার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কষতে কষতে। ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম এটার মধ্যে, যাতে তরকারিটা টেস্টি হয়। এবার এই তরকারিটার মধ্যে আমি 2 কাপ মতো জল ঢেলে দেবো। এটা চাপা দিয়ে আমি এটা ফুটবে যখন, তখন আমি পটলগুলো দিয়ে দেবো। এবারে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রেখেছিলাম। এই যে গ্রেভিটা আমার চিংড়ি মাছের রয়ে গেছে, এটা একটু আমি ফুলির মতো করে করে বড়ির মতো করে করে দিয়ে দেবো। এটা বেঁচে গেছিলো বলে দিলাম, এটা যদি না বেঁচে যেত তাহলে দিতাম না। আপনাদের এরকম বেঁচে গেলে দিয়ে দেবেন, ফেলে দেবেন না। দেখুন আমি 15 মিনিট বাদ চলে এসেছি তরকারিটা দেখতে। দেখুন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে। আমি তো তরকারিটায় পেঁয়াজ টিয়াজ দিইনি, ওই জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। চিংড়ি মাছের পুর দিয়েছি পটলের মধ্যে, দিয়ে এইভাবে আমি তরকারিটা করেছি। তো এটা খেতে ভালো হয়েছে, আপনারাও একদিন খেয়ে দেখবেন এরকমভাবে বানিয়ে। তরকারিটা দিয়ে 1 থালা ভাত শেষ হয়ে যাবে। তো আপনারা এটা একদিন করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো তরকারিটা। আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, সাবস্ক্রাইব, একটু বেল আইকনটা একটু টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, আমি আসছি।